আয়োজন ছিল, আপনারা কি জানেন? শোনেন ভালো করে। আমার সভাপতি সাহেব বিএনপির লোক তো, দেখি উনি কত বড় বিএনপির ভক্ত আমি সেটা দেখতে চাই। বিএনপি জাতীয়তাবাদী দলের উদ্যোগে চট্টগ্রামে বিশাল জনসমাবেশ। ওইখানে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন বড় নেতা, যাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। বলেন তো কি নাম? নেতা বলেন কি নাম? যে নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল আপনাদের কেন্দ্রীয় নেতা, কি নাম? সালাউদ্দিন কাদের চৌধুরী। ওনার কলিজার টুকরা, ওনার সাহেবজাদা, ওনার ছেলে, উনি বক্তব্য দিচ্ছিলেন। এবার বলেন তো ওনার ছেলের নাম কি? এইবার বিএনপির লোকেরা না না না, নেতা তো হুম্মাম কাদের চৌধুরী। জনগণ কি নাম? সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলের নাম কি? আমার নেতাকে মুখস্থ করে রাখতে, বক্তব্য দিতে গিয়ে লাগবে। কথা ঠিক না? শোনেন, হুম্মাম কাদের চৌধুরী ওই গণসমাবেশে বক্তব্য দিতে গিয়া বক্তব্য শেষ, উনি শেষ পর্যায়ে বলছেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর তিনবার। কয়বার? আরো জোরে কন। এই তাকবীর বিএনপির মতো রাজনৈতিক দলের জনসমাবেশে এটা মানতেই পারলো না মুতিয়া চৌধুরী, কাঁপতে কাঁপতে মুচা হয়ে গেল। রাশেদ খান মেনন কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল। আমাদের ইনু সাহেব উনি সহ্য করতে পারলেন না, ওনারও মাথা খারাপ হয়ে গেল। বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল তাদের জনসমাবেশে মানা চায় না। আপনারা বলেন কি তাকবীর দেবে? বিএনপির লোকেরা যে ইসলামের পক্ষ শক্তি, এটা ওই শয়তানেরা জানে না। কথা বল না কেন? তাহলে তারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীরের স্লোগান দিলে তাদের দোষটা কোথায়? ওরা তো ইসলামের পক্ষে। তোমাদের মাথা খারাপ হওয়ার কারণটা কি? এরা বুঝতে পেরেছে বিএনপি জামাত আগামীতে যদি করে জোট, দেশে যদি হয় ভোট, সরকার ইসলামের পক্ষে। কথা বল ঠিক কিনা? আমরা যারা নাস্তিকবাদী আন্দোলন করি, আমাদের আন্দোলন আর কিরারা খুঁজে পাবে না। এই চিন্তায়, এই ভয়ে তারা ভীত হইয়া নারায়ে তাকবীরের মাধ্যমে বিএনপির প্রতি ধৃষ্টতা দেখানো শুরু করেছে। কথা বল ঠিক কিনা? কিন্তু নারায়ে তাকবীর বাংলাদেশে চলবে না বন্ধ হবে? আরো যখন চলবে না বন্ধ হবে? নারায়ে তাকবীরের জন্য যে দেশের জন্ম হয়, ওই দেশের মধ্যে নারায়ে তাকবীর যারা বন্ধ করতে চায়, ওদেরকে জুতা পিটা করে দেশ ছাড়া করার দরকার আছে না? আছে কিনা? এই জন্য ইসলামের আইন যারা ধরেছি শক্ত করে ধরতে হবে। বাম রামের সাথে আমাদের কোনো আপোষ করা যাবে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার আলোচনা এই অবস্থায় কেউ কেউ উঠে যেতে পারে, তারা বুঝতে পারবে যে এটা কোন মরিচ। কথা ঠিক কিনা? মরিচ যে জাতেরই খান কম বেশি ঝাল আছে, তবে এই মরিচটা ঝাল একটু বেশি। কারণ 16টা বছর আমার পিঠে যে মই দিয়েছেন আপনারা, ওই মই দেওয়াতে আমি মাটিতে জায়গা পাইনি, হাওয়ায় মিশে গেছি। এই 16 বছরে কোরআনের মাহফিলে কথা বলতে গেছে, আমাকে বলতে দেওয়া হয় নাই। এই 16 বছরের ঝাল এখন আমি মিটাবো আল্লাহর কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? একটা আয়াত তেলাওয়াত করেছি, যেরকম কয়টা? এই আয়াতটা যাদের মুখস্থ আছে আমার সাথে তেলাওয়াত করবেন, সিংহের মতো আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকতে বলছেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষদেরকে বলো
আমি আল্লাহ তাদেরকে একটা দিন দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে যে দিন দিয়েছি এই দিন কি তাদের ভালো লাগে না? আল্লাহর দিন বাদ দিয়ে তারা মানুষের তৈরি করা দিন কি খুঁজিতেছে? অথবা শয়তান যে দিন দিয়েছে এই দিন কি মানুষেরা খুঁজিতেছে আল্লাহর দিন বাদ দিয়া? আল্লাহ তাআলা বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সমস্ত মানুষদেরকে বলে দেন যারা আল্লাহর দিন বাদ দিয়া মানুষের তৈরি করা শয়তানের তৈরি করা দিন খোঁজে, তারা যেন আকাশের দিকে তাকায়, ওয়ালাহু আসসালামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা যেন আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়। আকাশ আর জমিনের দিকে তাকাইয়া যত মাখলুক দেখবে তারা দেখতে পাবে সব সৃষ্টিগুণ আল্লাহর দিন মানে। জোরে কোন কার দিন মানে? আরো জোরে কোন। আল্লাহর দিন মানে ইচ্ছা হলেও অনিচ্ছা হলেও, মন চাইলেও তারা আল্লাহর দিন মানে, না চাইলেও আল্লাহর দিন মানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিন মানে মন চাইলেও মানে, না চাইলেও মানে। কারণ হলো ওয়া ইলাইহি ইউরজাউন, সব মাখলুককে সৃষ্টিকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সব সৃষ্টি আকাশ আর জমিনে যা আছে তারা বলে যেহেতু আল্লাহর কাছে যেতেই হবে, সুতরাং আল্লাহর দিনটা মেনেই আমরা যাব। সুবহানাল্লাহ। এরপরও বলেন দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহর দিন মানে না, এরকম আছে না নাই? যখন আছে কিনা আমি প্রমাণ দিয়ে দেব কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। যেহেতু সভাপতি সাহেব পারমিশন দিয়েছেন আলোচনা করা, পারমিশন হবে, তাহলে আল্লাহ যদি আমাকে ঠেকায় দেয় সেটা আলাদা কথা। কথা বল ঠিক কিনা? দুনিয়ার মানুষ আল্লাহর দিন মানে কেউ কেউ, আবার কেউ কেউ আছে আল্লাহর দিন না মানে শয়তানের দিন মানে, মানুষের তৈরি করা দিনও মানে। আছে না না? এটা বুঝবেন কেমনে? শানে নজরুলটা যদি বলে দেই, এই আয়াতের শানে নজরুলটা শুনলে বুঝতে পারবেন। তাহলে আল্লাহর দিন মানারও লোক আছে, আল্লাহর দিন চাইরা মানুষের দিন মানারও লোক আছে। কথা বল ঠিক কিনা? আমি আপনাদেরকে যে আয়াতটা শোনাইলাম এই আয়াতটা নিয়েছি সূরা আলে ইমরান থেকে। জোরে বলুন কোন সূরা থেকে? সূরা আলে ইমরান 200 আয়াত দিয়ে 20টি রুকু দিয়ে সাজানো। সুবহানাল্লাহ। এরপর গোটা সূরাটাই আমার রাসূলের মাদানী জীবনে নাযিল হয়েছে। যখন নবীজি সমাজের প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রেসিডেন্ট, জনগণের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি প্রেসিডেন্ট ছিলেন? তুই কি করলি? আমি জানি, ওকে জানি। আমার নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। যেরকম কয় বছর? তা আপনি যে ফতোয়া দেন মৌলবীরা রাজনীতি করে কেন? কোরআন শরীফে তো রাজনীতি নাই। কোরআনে যদি রাজনীতি না থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ কোন শক্তি বলে মদিনার 10 বছরের প্রেসিডেন্সি করলেন? কোরআনে যদি রাজনীতি না থাকবে, নবী সুলাইমান কোন শক্তিতে, কোন আইনে গোটা পৃথিবীর রাজা হইলেন? কথা বল না কেন? তার মানে এটা যদি কোনো মুসলমান বলে তাহলে ওর মুসলমানিত্ব নষ্ট হয়ে গেছে, এটা বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন বাবা? আমার ভাই শহীদুল ইসলাম জামাত করুক আর তামাত করুক, উনি যদি এরকম কথা বলে কোরআনের রাজনীতি নেই, বুঝতে পারবে না, ভিতরে ইমানও নাই। কথা বল ঠিক কিনা? আমার নবীজি মদিনার 10 বছরের প্রেসিডেন্ট, ওই সময় এই সূরাখানা আমার নবীর উপরে নাযিল হয়েছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে সূরার শানে নজুল। এবার আসেন যে আয়াতটা তেলাওয়াত করে অনুবাদ শোনাইলাম। মানুষ কেউ কেউ আছে আল্লাহর দিন মানে, আবার কেউ কেউ আছে শয়তানের দিন মানে, কেউ কেউ আছে মানুষের তৈরি করা দিন। আপনারা কি কথা বুঝতেছেন বাবা? আমি কিন্তু সার্বজনীন আলোচনা, এটা সকলের জন্য করতেছি,
কারণ আপনারা মুসলমান। কথাক্ষণ ঠিক কিনা? আমার আলোচনা হবে আপনাদের স্বার্থ রক্ষার জন্য। কথাক্ষণ ঠিক না? এবার আসেন, এই সূরাখানা নাজিল হলো মদিনায়, আয়াতটাও নাজিল হয়েছে মদিনায়। তবে সূরার শানে নজুল আলাদা, এই আয়াতটার শানে নজুল হলো আলাদা। এই শানে নজুল শুনলেই বুঝতে পারবেন কে আল্লাহর দিন মানে আর কে মানে না। আমি কি শানে নজুলটা আপনাদেরকে শোনাবো? যুবক ভাইরা বলো, শোনাবো? এটা আমার সাথে আওয়াজ দিতে হবে। বক্তা করবে ওয়াজ আর শ্রোতা দেবে আওয়াজ, তাহলে কি হবে? ওয়াজ। কথা ঠিক না? এই জন্য একটু সাড়া দিবেন আমার সাথে। তাহলে আল্লাহর নবী, এই আয়াতটা যে শানে নজুল, সেটা হলো আল্লাহর নবী মসজিদে নববীতে বসা। যেরকম কোন মসজিদে? মসজিদে নববী বলা হয়, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। রাসূলুল্লাহর রওজার পাশে রিয়াজুল জান্নাহ নামে একটা জায়গা আছে। ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ যে পড়তে পারবে, আমার নবী তাকে সাথে করে জান্নাতে যাবে। আরো জোরে কোন? সবাই নিয়ত করে ফেলেন, আল্লাহ যেন ওই রিয়াজুল জান্নাহে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। সবাই বলে আমিন। আমার ভাইরা, আল্লাহর নবী বসে আছেন রিয়াজুল জান্নাহে। ইহুদি যারা চেনেন তো ইহুদিদেরকে, ওই যে ফিলিস্তিন প্যালেস্টাইনে যেই বর্বর জাতি মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, এই ইহুদিদের একটি দল আমার নবীজির ডান দিকে এসে বসলো। ইহুদিদের আর একটি দল, না ইহুদিদের একটি দল নবীজির ডান দিকে বসলো, আর খ্রিস্টানদের একটি দল নবীজির বাম দিকে বসলো। একটা দল হলো ইহুদিদের, আর একটা দল খ্রিস্টানদের। শানে নজুল বলতেছি। ইহুদিরা বলছে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন এই পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম জাতি ইহুদিরা, কারণ নূহ আলাইহিস সালাম নবী ছিলেন এই ইহুদিদের, দাউদ নবী ছিল এই ইহুদিদের, সুলাইমান নবী ছিল ইহুদিদের, এমনকি মূসা নবী ছিল ইহুদিদের। এটা কি সত্য না মিথ্যা? আমি তাফসীরুল কোরআন থেকে বলছি, মেহেরবানি করে যারা এই তাফসীর ভালোবাসেন মিলায় দেখবেন আলোচনা। আমার বন্ধুগণ কাকিলা দাহবাসী, খুব গভীর মনোযোগ, আলোচনা খুব কঠিন। এই আলোচনা শোনার পর আপনি দিক বিদিক হারায় ফেলতেই পারেন, কিন্তু সঠিক দিকটা বলে দেওয়ার দায়িত্ব আমার। কথা ঠিক? আল্লাহর নবীকে ইহুদিরা বলছে, আপনি জানেন এই পৃথিবীর প্রাচীনতম জাতি আমরা ইহুদিরা। আমরা এই দীর্ঘ সূত্রতার কারণে যে দিন মানতাম, কি মানতেন? দিন। আমাদের বিশ্বাস এই দিনটাই আল্লাহর প্রিয়, আল্লাহর পছন্দ। কিন্তু খ্রিস্টানেরা আমাদের এই দাবি মানে না। আমার নবী খ্রিস্টানদের দিকে তাকালেন। খ্রিস্টানেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন ওরা প্রাচীনতম জাতি হতে পারে, এই ইহুদিরা প্রবীণ জাতি হতে পারে, কিন্তু সম্পর্কের দিক থেকে আমরা আল্লাহর যত কাছে তারা ততটা কাছে নয়। নাউজুবিল্লাহ বলতে হবে। ইহুদিরা, খ্রিস্টানেরা বলছে আমরা আল্লাহর যত কাছে, ইহুদিরা তত কাছে নয়। আমার নবী বললেন, কেমন কাছে? খ্রিস্টানেরা বলল, আপনি জানেন আল্লাহর স্ত্রী হলো মারিয়াম। সবাই বলেন, আরো করে বলেন। এরপর খ্রিস্টানেরা বলছে আল্লাহর ছেলে হলো ঈসা। নাউজুবিল্লাহ। খ্রিস্টানেরা বলছে আমরা হলাম ঈসার ছেলে পেলে, এই জন্য সম্পর্কের দিক থেকে আমরা আল্লাহর নাতিপুতি। আমরা যে দিন মানি, আমাদের যে ধর্ম আদর্শ ইসলাম, আমরা জানি এটাই আল্লাহর প্রিয়, ইহুদিদেরটা হতে পারে না। এই যে দুইটা দলের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? বিএনপির মধ্যে, জামাতের মধ্যে এইরকম দ্বন্দ্ব থাকাটাই স্বাভাবিক। কথা ঠিক কিনা? কারণ বিএনপির ভাইরা তারা যে দিন মানে তাদের আদর্শ হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। কথা ঠিক কিনা? আর আওয়ামী লীগ যারা করে তাদের আদর্শ হলো ধর্ম নিরপেক্ষ।
নিরপেক্ষবাদ যা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ। কথা কোন ঠিক কিনা? আমাদের রংপুরের মধ্যে একজন নেতা ছিল, পন্থে গেলেন বাহে কিনা, হোসেন মোহাম্মদ। তার আদর্শের নাম হলো ন্যাশনালিজম, জাতীয়তাবাদী। এখন আমাদের রংপুরের মানুষরা কয় জারুয়াবাদী। কেন কয় আপনারা তো জানেন, স্বৈরাচারের সহযোগী। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা এবার বলে ইহুদিরা যে দিনের দাবি করছে এটাই আল্লাহর দিন, খ্রিস্টানেরা যেটা দাবি করছে এটাই আমাদের আল্লাহর পছন্দ মনোনীত দিন। এবার নবীকে ডাক দিয়ে বলছে আপনি ফয়সালা করে দেন, ইহুদিদেরটা ঠিক না খ্রিস্টানদের দিন ঠিক। আমার নবী বললেন, ও ইহুদিরা তোমরা কি রায় চাও বলে চাই, খ্রিস্টানেরা তোমরা কি রায় চাও বলে চাই। আল্লাহু আকবার। অথচ আমার নবী ইসলামের নবী, এটা কিন্তু ওরা জানে। কথা কোন ঠিক কিনা? তারপরও আমার নবীর কাছে রায় চায়, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। তার মানে জানে এই মানুষটার মতো সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার মানব জাতিকে দেওয়ার মতো দ্বিতীয় আর একজন মানুষ না। আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে অনেক মুসলমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার মানে না এমন মুসলমান আছে না? আমার ভাইরা, আল্লাহর নবী বললেন ইহুদিরা খ্রিস্টানরা আমার সাথে চলো। এইবার ইহুদি খ্রিস্টানদের দুইটি দলকে নিয়ে সঠিক রায় দিবেন, বিচার ফয়সালা দিবেন। আমার নবী কোরআনের দিকে দৌড় দিলেন, কোরআনের পৃষ্ঠা খুললেন, সূরা আলে ইমরান বার করলেন। এইবার ইহুদি খ্রিস্টানদের উত্থাপিত সমস্যার সমাধান আমার নবী দিলেন। 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে আমার নবী বললেন, তোমাদের মামলার রায় হলো, তোমাদের সমস্যার রায় হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা কণ্ঠ বাদ যাবে না, বিএনপি জামাত চাইওয়ান সবাই বলেন আল্লাহু আকবার। আমাদের ধর্মের নাম কি? আরো বলেন, আমাদের ধর্মের নাম ইসলাম। আর আমার নবীও কোরআন থেকে রায় দিল ইসলামে। সুবহানাল্লাহ। আরো যখন সুবহানাল্লাহ। ইহুদিরা খুশি হবে, যখন খ্রিস্টানেরা খুশি হবে। বলল মানি না, আমাদের ধর্ম যদি আল্লাহ পছন্দ না হয়, ইসলামে যদি আল্লাহ পছন্দ হয়, তোমার এই রায় মানি না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, নাযিল করে এ বাবা না একটু শব্দ। আমার আল্লাহ তাআলা বললেন নবী, যারা আল্লাহর দিন কোনটা এটা মানে না, যারা আল্লাহর দিন পছন্দ করে না, তারা কি নিজেরাই একটা দিন তৈরি করতে চায়? তাদের দিন কি শয়তানের তৈরি করা দিন হবে না মানুষের তৈরি করা দিন হবে? এইবার তারা এইরকম করে, অথচ আকাশ জমিনের সব সৃষ্টি গোল আল্লাহর দ্বীনের বিধান মস্তক অবনত করে মেনে নিয়েছে, ঠিক না? আমরা আল্লাহর দ্বীন মানি, কোন শয়তানের দ্বীন, মানুষের তৈরি করা দ্বীন মানি না, মানা যাবে না। কারণ তোমাকে সৃষ্টি করেছে কে? আল্লাহু আকবার। তোমাকে খাওয়ায় কে? লালন পালন করে কে? আল্লাহ তাআলা কোনদিন এই কথা বললেন না, বান্দা তুমি যদি আমার দ্বীনের আন্দোলন না করো তাহলে অক্সিজেন বন্ধ করে দেব। কিন্তু মানুষ মানুষের জন্য এই কাজটা করেছে। কথা বলেন না কেন? ওই যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ করেছিল আল্লাহ তাআলা। আমাদের দেশের মধ্যেও একজন মুমূর্ষু রোগী ইসলামী আন্দোলনের সিপাহ সালাত, ওনার জন্য অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়েছিল এক সময়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কোনদিন আপনার আমার জন্য অক্সিজেন ব্যবহার বন্ধ করেন না। যেমন করেছেন বাবা, যদি একটা মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করতেন তাহলে ঠিকানা এখানে না কবরস্থানে? একটু চিন্তা করা দরকার। আল্লাহর খাবার, আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর করুণায় বাঁচবা।
আল্লাহর জমিনে চলাফেরা করবা, আর আল্লাহর দিন মানবা না, শয়তানের দিন মানবা, আমার আল্লাহ যদি তোমাকে সম্ভাষণ জানাবে না। কথা বল ঠিক কিনা? এমা আমার বাবা ছিল, আমার ভাইয়েরা, এই জন্য বাংলাদেশের মুসলমানেরা দিন বোঝে নাই। আপনারা দ্বিমত হতেই পারেন, শহীদুল ভাই বলতে পারে ভাই কিভাবে দিন মানি নাই বোঝান। বাংলাদেশের মধ্যে 100 জন মানুষের মধ্যে 93 জন মানুষ হলো কালিমাওয়ালা। কথা বল না কেন? ইসলামের পরিচয় বহনকারী মুসলমান দাবিদার। কথা বল ঠিক কিনা? এরা যদি দিনটা বুঝতো, দিনের অর্থ যদি তারা অনুধাবন করত, আল্লাহর কসম করে বলি, কাকিরা দহল এলাকার মুসলমানেরা বাংলাদেশ স্বাধীন হইবার 54 বছর পার হলো। এই 54 বছরে একটা বারের জন্য কোরআন রাষ্ট্র চালাবার দায়িত্ব পাইল না। কথা বল ঠিক কিনা? এই কোরআনকে যাই ক্ষমতায় যায়, তাই কোরআন থেকে রাষ্ট্রকে আলাদা করে আর ইসলামকে আলাদা করে। কথা বল ঠিক কিনা? দিন না বুঝবার কারণে এটা হয়। আমার ভাইরা, আমার বাবা ছিল, এবার আপনি যদি দিন না বোঝেন, আপনি যা আমল করবেন, এই আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, আপনার প্রচেষ্টা নিরর্থক হয়ে যাবে, আপনার আমল বরবাদ হয়ে যাবে। কারণ আমি বলছি না, আমার নবীজি বললেন। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি ঈদা শিবরিন। শুনতেছেন? দুই একজন ভাই উঠে যাচ্ছে। আফসোস, ইয়া হাসরাতান আলা লিবা মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এটা আফসোস। আমরা যাচ্ছি আলোকিত পথের দিকে, আর ওনারা দৌড়ায় বাড়ির দিকে, দুনিয়ার দিকে। কথা বল ঠিক কিনা? আমাদের অবস্থা হলো ছাগলের মতো। বৃষ্টি নেমছে, মুসুলধারে বৃষ্টি হচ্ছে, মালিক জায়গা টানতেছে, আয় ঘরে তুলি, নিরাপদ জায়গায় তোমাকে রাখা দেবে। মালিক যতই জোরে টানে, ছাগল 2 পা সামনের দিকে ঠেকায় দেয়, কয় জান ছিঁড়ে যা, তারপরও সামনে যাবো। কথা বল ঠিক না? বাংলাদেশের আলেম ওলামা এই জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দেয় না, তাদেরকে আলোকিত পথের দিকে নিয়ে আসে। কিন্তু দুঃখ একটাই, তোমরা চিল্লাও আর যাই করো, আমরা ধর্ম নিরপেক্ষবাদ করেছি, ছাড়ব না। আমার ভাইরা, আমার বাবাজিরা শোনেন, সহিহ হাদিস বলছি, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যে হাদিসটা আশআরি হাদিস নামে পরিচয় দেয়া হয়, এই হাদিসের একটি অংশ হলো নবীজি বললেন, ইন্নাহু মান খরাজা মিনাল জামাআতি ঈদা শিবরিন ফাকাদ খালা রিফাতুল ইসলামি মিন উনুকিহি। আমার নবীজি বললেন, যে ব্যক্তি ইসলামী জামাত না করে, ইসলামী জামাতের বিরোধী জামাত করে, ভালো করে বোঝেন। আমার নবীজি বললেন, ইন্নাহু নিশ্চয়ই যে ব্যক্তি মান খরাজা, যেই ব্যক্তি বের হয়ে যায়, মিনাল জামাতি ইসলামী জামাত থেকে, ঈদা শিবরিন এক বিগত। এক বিগত বলা হয় এই যে এক মুষ্টি আর এক কাপড়, এটাকে বলা হয় এক বিগত। মুসলমান ভালো করে বোঝেন। আমার নবী বললেন, যদি কোন আল্লাহর বান্দা ইসলাম থেকে, ইসলামী জামাত থেকে এক বিগত যদি দূরে সরে যায়, সে যেন তার গর্দান থেকে ইসলামের রজ্জু খুলে ফেলে দিল। আর সেইভাবে ইসলামের রজ্জু খুলে ফেলে দিল। সে নামাজ পড়লেও মুসলমান হয় না, রোজা রাখলেও মুসলমান হয় না, দান সদকা করলেও মুসলমান হতে পারে না। কথা বল ঠিক কিনা? এটা আমার কথা নয়, নবীজি বললেন। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের থেকে দাওয়াত দেয়, ইসলামের দিকে দাওয়াত দেওয়া হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। কথা ঠিক না?
ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে দাওয়াত দেওয়া হলো, জাহিলিয়াতের দিকে দাওয়াত দেওয়া, জাতীয় পার্টির দিকে দাওয়াত দেওয়া হলো, জাহিলিয়াতের দিকে দাওয়াত দেওয়া, সমাজতন্ত্রের দিকে দাওয়াত দেওয়া হলো, জাহিলিয়াতের দিকে দাওয়াত দেওয়া। মুসলমান বুঝতেছেন? মুসলমান বুঝতেছেন? আমার নবী বললেন যে ব্যক্তি মানুষকে ইসলামের দিকে দাওয়াত না দিয়া মানুষের তৈরি করা আদর্শ অনুসরণ করার, মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠার দিকে দাওয়াত দেয়, আমার নবী বললেন জাহান্নাম, ওই লোকগুলো জাহান্নামে যাবে। কিছু সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করে বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম। কিছু লোকেরা আমার নবীকে প্রশ্ন করে বলল, হুজুর, লোকটা নামাজ পড়ে দাওয়াত দেয় জাহিলিয়াতের দিকে, লোকটা রোজা রাখে দাওয়াত দেয় জাহিলিয়াতের দিকে, লোকটা দান সজ্জা করে দাওয়াত দেয় জাহিলিয়াতের দিকে, এরপরও কি লোকটা জাহান্নামে যাবে? আমার নবী বললেন, ক্বালা ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম। আমার দয়াল নবী বললেন, আমার উম্মতেরা শোনো, নামাজ পড়ার পরও, রোজা রাখার পরও, দান সজ্জা করার পরও ওই লোকটা যদি মানুষকে ইসলামী আন্দোলনে দাওয়াত না দিয়া, ইসলামের দিকে দাওয়াত না দিয়া জাহিলিয়াতের দিকে যদি দাওয়াত দেয়, এই লোকটা জাহান্নামে যাবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না। বাবা বলেন তো, চিন্তা করেন তো, আপনি ইসলামের পক্ষে আছেন না বিপক্ষে? আপনার দাওয়াত ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? আপনি নামাজ পড়লেন, মনে করলেন আমি নামাজি, আপনি হজ করলেন, বললেন আমি হাজি, আপনি দাবি করলেন আমি মুসলমান, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তোমার দাওয়াতটা যদি ইসলামের দিকে না হয়, তোমার কার্যক্রম, তোমার আহ্বান যদি ইসলামের দিকে না হয়, তাহলে তুমি যতই নামাজ পড়ো জাহান্নামে যাবা, রোজা রাখো জাহান্নামে যাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, বাজান বলেন তো, এইরকম বিপদগামী অনেক নামাজি হাজি আমার দেশে আছে না? আছে কিনা? এখনো যারা দেয় ইশারা কোরআনের এই মিছিলে, কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, কি সুন্দর কবির কবিতা। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই, কথা ঠিক না? আমি ফখরুল ইসলাম হাদি জান্নাতে যাব, আমার মাহফিলের সভাপতি জাহান্নামে যাবে না, এটা আমি মানতে পারি না। আমি জান্নাতে যাব, আমার ভাইকেও সাথে নিয়ে জান্নাতে যাব, কথা ঠিক না? দেখি আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক মুসলমান আজকে দিন মানতে গিয়ে তারা মনে করেছে নামাজ পড়াই শুধু দিনের পরিচয়, রোজা রাখাই শুধু দিনের পরিচয়, দান সজ্জা করা, হজ যাকাত করাই শুধু দিনের পরিচয়। কিন্তু না না না, ও কাকিলা এলাকার মুসলমানেরা, দিনের পরিচয় যদি নিতে হয়, আপনাকে আল্লাহর কোরআনের দিকে যেতে হবে। যেরকম কোথায় যেতে হবে? আল্লাহর কোরআনের দিকে যেতে হবে। সূরা বাকারা 208 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দিলেন, ও সভাপতি, ও বক্তা জালাল মিয়া, ও বক্তা ফখরুল ইসলাম হাদি, এই মেম্বার শহীদুল, কাকিলা দহর এলাকার মুসলমানেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সভাপতি ভাই ঈমান আছে না নাই? আপনার আমার ঈমান আছে না নাই? এই জন্য আল্লাহ বাছাই করে আপনাকে আমাকে ডাক দিলেন, মুনাফিক হিসেবে নয়, ঈমানদার হিসেবে ডাক দিলেন, কথা কোন ঠিক না? আমার আল্লাহ তাআলা দয়ার মায়ার কণ্ঠে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা